যে সমস্ত মহিলারা সৌন্দর্য চর্চা করার জন্য শরীরের মধ্যে বিভিন্ন রকমের অঙ্কনের কাজ করে, এটা একটু করে যে এই জাতীয় কাজ যে করে যে করায়, উভয়কেই লানত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাতুল্লাহি আলাল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা। আল ওয়াসিলা ওয়াল মুওয়াসসিলা, যে ব্যক্তি পরচুলা লাগায় এবং যে তাকে পরচুলা লাগিয়ে দেয় তাদেরকে তিনি লানত করেছেন। পরচুলা মানে আর্টিফিশিয়াল হেয়ার। এরপরে ওয়াল নামিসা ওয়াল মুতানাম্মিসা, এটা হলো যে যাদেরকে ভ্রু উঠিয়ে ফেলে বা শেভ করে ফেলে এবং যে তাকে উঠিয়ে দেয় বা শেভ করে দেয়, আইব্রু। এভাবে লানা আকেলা রিবা মুআকিলাহু ওয়া কাতিবাহু শাহিদাহু, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের লেখাপড়ার কাজ করে, কেরানিগিরি কাজ করে, সাক্ষী হয়, এদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। যে ব্যক্তি হিলা সরা করার জন্য একজনের স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছে, 3 তালাক হয়ে গেছে, এখন আর তাকে স্বামী আবার বিয়ে করতে চায়, বিয়ে করতে পারবে না, আরেকজন বিয়ে করে তাকে ন্যাচারালি বিয়ে করলে তারপরে তালাক দিলে সে তাকে বিয়ে করতে পারবে, কিন্তু এটাকে আর্টিফিশিয়ালি করলো যে তুমি একদিনের জন্য বিয়ে করো, আবার তালাক দিবে, তখন আগের স্বামী বিয়ে করবে। এই সাজানো বিয়ে হালাল করার জন্য এটাকে বলা বাংলা হিলা সরা বলে। এই কাজ যে করে এবং করায় উভয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এই গুনাহ লানা সারিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরকে লানত করেছেন। তো যে চুরি করে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত পেয়ে যায়, অভিশাপ পেয়ে যায়। লানা শারিবাল খামরি সাকিহা, যে ব্যক্তি মদ পান করে এবং যে ব্যক্তি মদ পান করায়, ও আসিরাহা ও মুস্তাসিরা, যে ব্যক্তি এই মদ বানানোর জন্য ফলের রস বের করে আর যে ব্যক্তি ফলের রস বের করায়, ও বাইহা মুস্তারিহা, যে ব্যক্তি বিক্রি করে এবং যে ব্যক্তি খরিদ করে, ও আকিলা সামানিহা, আর যে ব্যক্তি শেষ পর্যন্ত এটা যে কোনো তরিকায় এই ব্যবসার মূল্য থেকে ইনকাম করে খায়, ও হামিলহা, যে ব্যক্তি এই মদকে পরিবহন করে, ক্যারি করে, ওয়াল মাহমুলাত ইলাইহি, যার কাছে ক্যারি করে নিয়ে যাওয়া হয়, এই 10 জনকে আল্লাহ তাআলা লানত করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে লানত করেছেন। ওয়া লানা মান গায়্যারা মানারাল আরদি ওয়া হিয়া আলামা হুদুদাহা, তাকে আল্লাহ তাআলা লানত করেন যে ব্যক্তি জমিনের সমস্ত প্রাকৃতিক চিহ্নগুলোকে মুছে দেয়। যেমন জমিনের মধ্যে পাহাড় আছে, ন্যাচারাল খালগুলো আছে, ন্যাচারাল নদীগুলো আছে, ন্যাচারাল লেকগুলো আছে, এগুলোকে যারা ভরাট করে, এগুলোকে যারা মুছে ফেলে, এগুলোকে যারা ভেঙে ফেলে, চুরমার করে, যা জমিন থেকে উচ্ছেদ করে ফেলে, এদেরকে আল্লাহ তাআলা লানত করেন, হাদিসে এসেছে।